হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আশা করি আপনারা সকলেই খুব 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 ভালো আছেন। ডিয়ার ডায়েরি ইটস বাবেতির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অরুণাচল প্রদেশের। তো সকালে উঠেই আমি চালু হয়ে গেছি এই মেঘের মুভমেন্টগুলোকে ক্যাপচার করার জন্য। আমার সবথেকে প্রিয় কাজ যদি হয়ে থাকে তার মধ্যে একটা কাজ হলো এই মেঘের মুভমেন্ট ক্যাপচার করা। মেঘগুলো একটা ছোট্ট জায়গা থেকে কতটা বড় হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কত সুন্দরভাবে যে তারা তাদের গতিবিধিগুলোকে চেঞ্জ করে, সেগুলোই ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। কখনো কখনো কিছু কিছু জায়গাতে মেঘ থাকেই না, আবার ভিডিও করতে করতে দেখা যায় যে 2 সেকেন্ডের মধ্যে পুরো জায়গাটা মেঘে ভরে যাচ্ছে। তো আমি সেভাবেই আমার দিনটাকে আজকে শুরু করেছিলাম। তো তার ভিডিও তো আপনারা দেখছেনই। তারপরে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা রেডি, আর আমরা আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। আজকে যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের বড় গাড়ি যাবে না, তার জন্য ছোট ছোট দুটো গাড়ি আমরা বুক করেছি। তো চলুন এবার তাহলে যাওয়া যাক। আর আজকের গোটা ভিডিওতে পুরোটাই আপনাদেরকে দেখাবো অরুণাচল প্রদেশের পাহাড়ের সৌন্দর্য। প্রথমে আমরা তাওয়াংয়ের থেকে একটা গলি ধরে সেখানে রাস্তা ধরে আমরা যাচ্ছি ফার্স্ট যে আমাদের উদ্দেশ্য যাওয়ার জায়গাটার নাম হলো মাধুরী লেক। তো আজকে প্রথম আমরা যাচ্ছি মাধুরী লেকে। প্রথমে ওয়েদারটা আজকে অনেকই ভালো ছিল, অনেক 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 ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে যত বেলা বাড়ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল। বাট আজকে আমাদের ভাগ্য খুবই ভালো ছিল, যেখানে যেখানে গেছি মেঘলা হওয়া সত্ত্বেও যখনই আমরা স্পটে গেছি পুরো আবহাওয়া পুরো ক্লিয়ার হয়ে গেছে। এতটাই ভাগ্য ছিল আজকে। দূরের ওই পাহাড়গুলোতে অল্প অল্প করে বরফ জমা, আর কি সুন্দর অমায়িক দৃশ্য লাগছিল। আর ওই যে দূরের দেখুন চূড়াটা শুধু দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা। আর অরুণাচলে না অনেক ছোট ছোট লেক রয়েছে। আর আজকে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটার বেশিরভাগ অঞ্চলই ছিল আর্মিদের এরিয়া, আর্মিদের কোর এরিয়া। তাই অনেক সুন্দর সুন্দর জায়গা এরকমও ছিল যেখানটাতে আমরা সেই স্পটগুলোর ভিডিও করতে পারিনি, কারণ সেখানটাতে নো ক্যামেরা নো ভিডিও জোন ছিল। তো গল্প করতে করতে দেখুন আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট মাধুরী লেকে। তো মাধুরী লেকে গিয়ে তার সৌন্দর্য দেখে তো আমি খুব বেশি ভিডিও করতে আমি ভুলেই গেছি, যে আমি ওখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম, এত সুন্দর। আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে 2-1টা আমি এমনি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা হয়তো এনাফ নয়। আমাকে এই বড় ভিডিওর জন্য আরও ভালো করে ভিডিও করতে হতো। সেটা আমি এখন ভিডিও করার সময়, ভিডিও এডিট করার সময় আমি ফিল করছি যে আরও কয়েকটা ভিডিও লাগতো আমার ভালো করে ল্যান্ডস্কেপে। তো এই হচ্ছে আমাদের মাধুরী লেক। চারিদিকে বড় বড় পাহাড়, বরফের হাওয়া, আর এই সুন্দর নীল লেকটা, আর চারিদিকে সেই বড় বড় পাহাড়ি পাইন গাছ। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মানে মন ভালো করার মতো একটা দৃশ্য। তো চলুন, আমাদের মাধুরী লেক ঘোরা হয়ে গেছে। তো ওখানটাতেই একটা লোকাল শপ ছিল যেখানে লোকাল ওয়াইন অ্যান্ড যা যা দরকারি টুকটাক জিনিসপত্র সেগুলো ছিল। তো এখান থেকে আমি কয়েকটা চিপস নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য। তারপরে আমরা রওনা হলাম আমাদের সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য। তো মাধুরী লেক থেকে আমরা এবার যে আমাদের দ্বিতীয় স্পট সেটা হচ্ছে বুমলা পাস। তো এখন আমরা যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। সেখানে বেসিক্যালি চীন আর ভারতের বর্ডার। তো সেটাও অ্যাকচুয়ালি নো ক্যামেরা জোন ছিল। তো সেখানে গিয়েও আমি ভালো করে বলতে আমি ভিডিও করতেই পারিনি। এবং ওখানে এত পরিমাণে ঠান্ডা ছিল, চারিদিকে বরফে এত ঢাকা ছিল, এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও ওখানটাতে আমি ভিডিও করতে পারিনি যে আপনাদের দেখাতে পারবো। বাট
আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একবার ওই জায়গাটাতে যান, ঘুরে আসুন। আমাদের আর্মিদের যে কত রকমের স্টোরি ওখানটাতে আমি শুনলাম, এবং সিরিয়াসলি এখানে আমি যেতে যেতে আমি ভাবছি যে এখন না হয় আমরা যে টাইমে যাচ্ছি এটা মের ফার্স্ট উইক ছিল, তো তখনই এরকম ছোটোখাটো মানে বরফ তো ছিলই, ডিসেম্বর জানুয়ারিতে তো পুরো বরফে ভরে যায়। তখন যে তাদের লাইফস্টাইলটা, মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারা সবসময় আমাদের জন্য লড়াইয়ের জন্য, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য সব সময় তারা আছেন। আর মানে কি বলবো, আমি যখনই ইন্ডিয়ান আর্মিদের কথা বলি, শুধু ইন্ডিয়ান আর্মি না, যে কোনো আর্মি, মানে প্রত্যেকটা দেশের মানুষ ভালো করে ঘুমিয়ে থাকেন, শান্তিতে থাকেন হয়তো আমাদের আর্মিদের জন্যই। তো তাদের ওপরে কিচ্ছু নেই। এই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গাতে ওনাদের বেস ক্যাম্প কিছু রয়েছে, যেখান থেকে তারা পর্যবেক্ষণ করতে পারে সমস্তটা। আর জায়গাটা পুরো ছবির মতো সুন্দর। তো হ্যাঁ, যেটা বলছিলাম ইন্ডিয়ান আর্মিদের, যে ওনাদেরকে নিয়ে আমি যত বলি, যতই ওনারা যা যা স্যাক্রিফাইস করছে আমাদের সকলের ভালোর জন্য, সেটা সত্যি মানে হাজার হাজার স্যালুট দিলেও সেটা কম, সত্যি। তো যাই হোক, তো দূরের আকাশটা দেখতেই পাচ্ছেন, যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের ভাগ্য এত ভালো যে দূর থেকে মনে হচ্ছে যে আকাশে মেঘলা পুরো, বা যখনই আমরা স্পটে যাচ্ছি তখনই আকাশ পুরো ক্লিন হয়ে যাচ্ছে, আকাশ সুন্দর হয়ে যাচ্ছে। তো অলমোস্ট আমরা আমাদের বুমলা পাসের সামনে চলে এসেছি। এখান থেকে বুমলা পাসে বেসিক্যালি চীন আর ভারতের বর্ডার, যেটা আমি একটু আগেও বললাম। তো সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরও যেরকম রয়েছে সেরকম চায়নারও কিছু সৈনিক রয়েছে, এবং ওখানে যাওয়ার পরে একজন ক্যাপ্টেন আমাদেরকে স্টোরি শোনায় যে কী করে চায়নার সাথে আমাদের একবার যুদ্ধ হয়, এবং সেখানে কত বীর সেনা শহীদ হয়, এবং তাদের কী করে জীবনযাপন করেন তারা। তো সেই সব নিয়ে অনেক কথোপকথন হয়। তো ফাইনালি সেই জায়গাটা ঘুরে আমরা আবার হোটেলে ব্যাক করছি। তো পুরো সফরটা আজকের বেশ সুন্দর ছিল, বেশ ভালো ছিল। তো ফাইনালি সমস্ত কিছু ঘুরে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। তো এখন আজকে আর কোনো প্ল্যানিং নেই, হয়তো বিকালবেলা আমরা একটু বেরোতে পারি লোকাল মার্কেটে, তো আর কিছু না। চলুন তাহলে এবার ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে নিই। দুপুরের লাঞ্চটা আজকে খুবই সিম্পল করা হয়েছে, কারণ সবার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এতটা হাইটে গিয়ে। তো শ্বাসকষ্ট সবারই মোটামুটি যারা ছিল, শ্বাসকষ্ট বা একটু বমি, আমার নিজের ভমিটিং হচ্ছিল। তো এই কারণে আজকে দুপুরে রয়েছে ডাল, একটা সবজি, মিক্স সবজি, আলু সেদ্ধ মানে আলুর ভর্তা, আর ভাত। এই সিম্পল ছিল আজকের খাওয়া। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।